প্রথমবার ভর্তি পরীক্ষায় কাঙ্ক্ষিত সাফল্য আসেনি। চোখের সামনে নিজের বন্ধুদের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে ছবি আপলোড করতে দেখে নিজের ঘরটাতে একা বসে কাঁদছ। মনে হচ্ছে জীবনটা এখানেই শেষ। না ভাইয়া বা আপু, জীবন এখানে শেষ নয়। যারা এবার চান্স পাওনি তাদের সামনে আরও একটি সুবর্ণ সুযোগ রয়েছে। সেটা হলো সেকেন্ড টাইম পরীক্ষা দেওয়া কোনো লজ্জার বিষয় নয়, বরং এটি হলো নিজের ভুলগুলো শুধরে নিয়ে রাজকীয়ভাবে ঘুরে দাঁড়ানোর দ্বিতীয় নাম। প্রথমবারের ভর্তি পরীক্ষায় তিনটি বড় ভুল এবং সমাধান। প্রথমবার পরীক্ষা দিয়ে কেন চান্স হয়নি সেটা কি কখনো ঠান্ডা মাথায় ভেবে দেখেছো? অধিকাংশ শিক্ষার্থী সেকেন্ড টাইমে এসে আবার তিনটা ভুল করে বসে। আজ এই ভুলগুলো মাথা থেকে জেরে ফেলো। প্রথম ভুল, প্রথমবার তোমরা সব পড়তে গিয়ে মেইন বইয়ের বেসিকটাই ভুলে গিয়েছিলে। সেকেন্ড টাইমে তোমার প্রথম কাজ হবে আগের বছরের প্রশ্ন ব্যাংক অ্যানালাইসিস করা, অপ্রয়োজনীয় সব বাদ দিয়ে প্রতিটি বিষয়ের মূল অধ্যায়গুলোর উপর পিএইচডি করে ফেলা। দ্বিতীয় ভুল, যেহেতু তোমরা একবার পুরো সিলেবাস শেষ করেছো তাই মনে হতে পারে দূর এটা তো পারি, পরে পড়ব। এই অলসতাটাই সেকেন্ড টাইমারদের ডুবিয়ে দেয়। মনে রাখবে, তুমি রিভিশন না দিলে ফার্স্ট টাইমাররা তোমার চেয়ে অনেক এগিয়ে যাবে। তৃতীয় ভুল, সারাক্ষণ আত্মীয় স্বজন কি বলবে, এবার না হলে কি হবে এই চিন্তা করা বন্ধ করো। মনে রাখবে, যুদ্ধে সেই জিতে যে শান্ত মাথায় লড়াই করে। তোমার লড়াইটা শুধু তোমার নিজের সাথে, অন্য কারোর সাথে নয়। অনেকেই ভাবছো সেকেন্ড টাইম তো ঢাকা বিশ্ববিদ্যালয় বা রাজশাহী বিশ্ববিদ্যালয় পরীক্ষা দেওয়া যাবে না, তাহলে সুযোগ কোথায়? আরে ভাই, সুযোগের শেষ নাই। তোমাদের জন্য রয়েছে দেশের 24টা পাবলিক বিশ্ববিদ্যালয় জিএসটি। এবারে রয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মতো শীর্ষ স্থানীয় বিদ্যাপীঠ। তাছাড়া বাংলাদেশের আর্মি ইউনিভার্সিটি, অন্যান্য বিশেষায়িত প্রতিষ্ঠানেও সেকেন্ড টাইমের দারুণ সুযোগ থাকে। মাঠ কিন্তু এখনো ফাঁকা, শুধু গোল দেওয়ার জন্য নিজেকে তৈরি করতে হবে। বিগত বছরগুলোর ইতিহাস ঘেঁটে দেখবে গুচ্ছ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রথম সারির মেরিট লিস্টে কিন্তু সেকেন্ড টাইমারদের সংখ্যাই বেশি থাকে, কারণ তাদের অভিজ্ঞতা বেশি। তাই নিজেকে দুর্বল ভেবো না, আজ থেকেই সমস্ত হতাশা জেরে ফেলে নতুন উদ্যমে টেবিলে বসে যাও। সেকেন্ড টাইম প্রিপারেশন নিয়ে তোমাদের আর কি কি জানা প্রয়োজন? বই সিলেকশন নাকি রুটিন, কোন বিষয়ে ভিডিও চাও? নিচে কমেন্ট করে জানাও। আমি তোমাদের পাশে আছি। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে এবং তোমার সেই বন্ধুর সাথে যে এখন হতাশায় ভুগছে। দেখা হবে বিজয়। আল্লাহ হাফেজ।